আর আমাদের সেই ফুরফুরা কি একটা হয়েছে সাধারণ সম্পাদক না কি কথা বলে সে বেঁচে আছে না মরে গেছে বাড়ি বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশ বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশ মিঠুন চক্রবর্তী বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশ শুভেন্দু অধিকারী দাদু বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশ মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশ অটল বিহারী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী আডবাণী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইতালি এদেশে এসে হলো স্বদেশী আর আমরা হলাম এদেশী আমাদের বলা হচ্ছে বাংলাদেশ চাচা নাম এসেছে আসলে আমার একটা ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী রাখতে হবে যেদিন আমার ভাইটাকে জেলখানায় ঢুকানো হয়েছিল যে সম্মান ছিল যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল আমার আল্লাহ ওই সম্মানটাকে শতগুণ বাড়িয়ে দিয়েছিল বলতে পারলে না হই হয়ের কাজ হলো শয়তানের কাজ আর সবরের কাজ হলো রাসূলুল্লাহর কাজ দেখতে পাচ্ছেন চোখগুলো খুলে খুলে দেখো যত দিন যাচ্ছে পশ্চিম বাংলার পজিশন ভালো হচ্ছে না খারাপ হচ্ছে কথা বলে না কেন মোটামুটি খারাপ না খুব খারাপ হ্যাঁ খুবই খারাপ বুঝতে পারছো তো 21 বছর বলে 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 তোরা শুনিস 21 বছর এদের জন্য গাড়ি ভেঙেছে এদের জন্য আমার নামে 16খানা কেস দিয়েছে এদের জন্য আমার বাড়িতে গিয়ে বোম মেরেছে এদের জন্য বাড়িতে গিয়ে পুলিশে টর্চার করেছে মিলিটারি টর্চার এদের 21 বছর ধরে বলেছি কেউ শোনে না এখন বুঝতে পারছো তো বলছি কথা বলো না কেন বুঝতে পারছো চাচার নাম এসেছে আসেনি আসেনি আপনার এসছে হ্যাঁ আপনার এসেছে আমার তো আটকে গেছে হ্যাঁ ছোট হুজুরের 21টা ছেলের মধ্যে 16 জন আসেন কজনে আসেন 16 জনকে ডেকেছে কি বলে কি বলে কোন জায়গায় বেশি বলে ভিডিও 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 অফিস তাই তো বাপের জন্মে ভিডিও অফিসটা চোখে দেখলুন দেখছি বাপের জন্মে দেখলুন কোনটা ভিডিও অফিস চিনি দেখেছি ভিডিও অফিসে দেখতে পাচ্ছি কি চলছে আমার কাছে খবর আছে দেখে 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 মুসলমান বুথগুলোকে টার্গেট করে ইচ্ছা করে 80টা 100টা 100টা 120টা করে মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দিচ্ছে একদম দায়িত্ব সহকারে বলছি দেখতে পাওনি আমার একটা ভাইয়ের নাম তেবিয়ান সিদ্দিকী তার নাম এসেছে টেলিফোন সিদ্দিকী কথা বুঝতে পারেন নাম কি তেবিয়ান সিদ্দিকী নাম এসেছে কালকে মোবাইলে দেখছি একজনের নাম শুকুর আলী নাম এসেছে কুকুর আলী এই কথা বোঝা যাচ্ছে যে মার খেয়ে মরে যাচ্ছি রাস্তায় বেরোলেই মারছে মার খেয়ে মরে যাচ্ছি আর হুজুর এসে তেল মাখাচ্ছে শুনছিস রাস্তায় বেরোলে দাঁড়িয়ে রেখেছি চাচা তুমি বললেই চাচা পাঞ্জাবি বললেই চাচা রাস্তায় বেরোলে যাচ্ছে না বেরোলেই মারছে আর হুজুর এসে মাইকে উঠে কি করছে তেল মাখাচ্ছে খাজা হুজুরের ঘটনা দাদা হুজুরের ঘটনা বলছে আর এদিকে আমাদের মেরে কথা বলছে মেরে কবরে ঢুকাবার রাস্তা করছে আমি তোমাকে তেল মাখাতে পারবো না মহিলা পেলে বাদ দেয় মহিলা পরে শুনছে আমি তোমাকে তেল মাখাতে পারবো এসো এই যে এসআইআর হচ্ছে এসআইআর
ভয়টাই লাগছে নাকি? কথা বলেন দেখি। আমাদের ঘরে হুমকি চুমকি দিচ্ছে, হুমকি চুমকি দিচ্ছে, মাথায় রাখতে হবে যদি মুসলমানের নাম 10,000 বাদ যায়, ওদের নাম 10 লক্ষ বাদ যাবে। মাথায় রাখতে হবে। আবু জেহেল গর্ত খুঁড়েছিল কাদের জন্য? রাসূলুল্লাহর জন্য। সকালবেলা রাসূলুল্লাহ গিয়ে কি দেখছে? ওই গর্তে আবু জেহেল পড়ে আছে। এরা গর্ত খুঁড়েছিল আমাদের জন্য, আর আমার আল্লাহ ওদেরকে ওই গর্তে ফেলে দিয়েছে। জোরে হবে না? দেখতে পাওনি? জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ, এদেশে এসে হলো স্বদেশী। বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মিঠুন চক্রবর্তী বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। শুভেন্দু অধিকারী দাদু বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। মমতা ব্যানার্জি বাবা বাংলাদেশী, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আডবাণী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। সোনিয়া গান্ধী ইতালি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশ। ওদের ভালো করে জেনে রাখা দরকার, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমানের ঘরে চলেছিল। এখনো এদের নাম, মুসলমানদের নাম দিল্লির ইন্ডিয়া গেটে খোদাই করে সোনার অক্ষর লেখা আছে। আমি নিয়ে চামড়ার চোখে গিয়ে দেখে এসেছি। দেখতে পাচ্ছ কি চলছে? চোখ গুলো খুলে 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 তাকাও। আগে আমাদের দাড়ি ধরে টানাটানি হতো, দাড়ি ধরে, তারপরে হলো টুপি ধরে টানাটানি, তারপরে পাঞ্জাবি পরে টানাটানি, পাঞ্জাবি ধরে টানাটানি, তারপরে মসজিদ ধরে, কথা বোঝা যাচ্ছে না? মসজিদ ধরে টানাটানি হলো, তারপরে মাদ্রাসা ধরে টানাটানি হলো, তারপরে কোরআন ধরে টানাটানি হচ্ছে না? হয়নি? মনে আছে না? অসীম অসীম তো জানিস নি? নাম বলিস নি কেন? লজ্জা লাগছে? ভয় লাগছে? জানো নি হরিঘন এমএলএ অসীম শয়তান। জোরে বল, অসীম শয়তান। লজ্জা লাগছে? কোরআন চলে গেছে, মুখে লাগে না? লাগবে কেন? খেয়ে বসে আছিস। অসীম শয়তান, অসীম শয়তান। ওই বেঈমান হারামজাদা, ওই বেঈমান বলেছে মুসলমানদের আসল কোরআন ওহুদের ময়দানে পুড়ে গেছে। জোরে হবে নাউজুবিল্লাহ। বর্তমান যে কোরআনটা আছে ওইটা 26টা শয়তান মিলে লিখেছে। জোরে বলিস নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী বেঁচে আছে না মরে গেছে? আপনি ঠিক বলেছেন, এদের ইমানের তেজ কম তো। শাসনের লোক তো ইমানের তেজ কম, আপনার তেজ আছে বলে বলেছেন। সে বেঁচে আছে না মরে গেছে? হ্যাঁ, দেখতে পাওনি? আর আমাদের সেই ফুরফুরা কি একটা হয়েছে সাধারণ সম্পাদক কি কথা বলে, সে বেঁচে আছে না মরে গেছে? সেটা বেঁচে আছে, বুঝতে পারছেন? দেখতে পান এদের মুখে কথা আছে। এত বড় কোরআন নিয়ে কথা বললো, এদের মুখে কথা আছে? কথা বলতে গেল থাকবে না, করছি খেয়ে বসে আছে।